গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি হোলি। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের এসওয়াই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা খুবই ছোট্ট, আসলে কদিন ধরে একটু ছোট করেই ভিডিও করছি, কারণ আমার নেটের একটু সমস্যা। আসলে ফোনের নেট থেকে ছাড়ি তো ভিডিওগুলো, তো ওয়াইফাই তো এখন নেই, সেই কারণে বলছি। মানে যদি একটু ভিডিও বড় হয়ে যায়, আমার নেটে না মানে ফোনের নেটে আর ছাড়তে পারি না, এই জন্য না ভিডিওগুলো একটু লেটে চলে যায়। তার জন্য তোমরা কিছু মনে করো না, এই একটা কারণের জন্য আমার রোজ ভিডিও ছাড়া হয় না, সেই জন্য আর কি বলছি। তো আজ তো হোলি, সবাই মিলে আর কি হোলি খেলছে। আমি হোলি খেলি না, আমি মানে হোলি খেলেছি লাস্ট বলবো প্রায় 7-8 বছর আগের কথা। এই এত বছর ধরে কিন্তু হোলি আর খেলা হয় না। এখন বাচ্চাদেরই আনন্দ, ওরাই আর কি হোলি খেলে। তো আমার ছেলে ঘরে বসে বসে মজা করছে। ও বাইরে বেরোনোর জন্য খুব ইয়ে করছে, কিন্তু ওকে বাইরে বেরোনোই যাচ্ছে না, কারণ আমার সামনেটা তো একদম পুরো রোদে খা খা করে, একদম বেরোনো যায় না এই সময়টা, প্রচণ্ড রোদ। আর এমনিতেও তো আজকের দিনটা মানে প্রচণ্ড রোদই রয়েছে। তো দেখো ওই হোলির দিন ওইটুকুই, এটা হচ্ছে কি তার পরের দিন। দেখো এই যে নতুন যে কুর্তিটা কিনেছিলাম, সেটা আর কি পরলাম। আসলে এটার তো আমার প্যান্টটা কেনা হয়নি, সেজন্য অন্য প্যান্ট দিয়ে পরছি, কিন্তু ভালো লাগছিল না, কিন্তু কি করব, তাও পরেছি। তো যাচ্ছি, তোমরা ভাবছো রেডি হয়ে কোথায় যাচ্ছি? যাচ্ছি একটা মানে কাজে একজনের বাড়িতে যাচ্ছি, মন্দিরে। মানে মন্দিরে বলতে কি, সেখানে আর কি পুজো হবে, কালী পুজো, তো যেতে বলেছে, সেই কারণে আর কি যাচ্ছি। আমাদের এক চেনা পরিচিত, সেই জন্য সেখানে আর কি যাচ্ছি। তো ওর বাবা আগেই দিয়ে আসবে, মার ওখানে যাব, ওখান থেকে মা আর মার সাথে আর একজন আছে, মার বান্ধবী, আমার মামি হয় সম্পর্কে, সে। এই যে দেখো ছেলে রেডি হয়ে গেছে, আর দেখো কপালে আজকেও আবিরের ফোঁটা দেখতে পাচ্ছ, কারণ রাস্তায় বেরিয়েছি তো ওখান থেকে না দেখছি কতগুলো বাচ্চা আবির খেলছে, তো বলছে যে দেবে, তো মা বলছে আমরা এক জায়গায় যাচ্ছি, অল্প করে দাও, তাই জন্য কপালে ফোঁটা দিয়েছে। তো সবাইকেই দিয়েছে কপালে ফোঁটা, ছেলেকে শুধু দিতে বারণ করেছি, কিন্তু তবুও জানো না আমার ছেলেকে দিয়েছে, সেটা তোমাদেরকে পরে বলছি। তো দেখো এই যে, আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ আমার মা আর ওই যে মামিটা কী করছে বলো তো, গাছ থেকে না ফুল চুরি করছে। মানে চুরি করছে বলবো না, বলেই নিয়েছে, আসলে গাছে জবা ফুল ফুটেছিল, তো আমরা যাচ্ছি মায়ের মন্দিরে, তো একটু জবা ফুল না নিয়ে গেলে হচ্ছিল না, সেই কারণেই আর কি নিচ্ছে। আর এই যে দেখো মন্দিরটা, আসলে এখানে মায়ের ফটোতে পূজা করা হয়, আর সামনে ঘট পাতা। তো এই মন্দির মানে বাড়ির ভিতরেই আর কি, ওরা এখনও মন্দির করেনি, মন্দির করবে। তো আজ ছিল মঙ্গলবার, মানে এটা হচ্ছে গিয়ে হোলির পরের দিন, তো সেই কারণে। আর এই যে দেখো বাইরে মিলে সবাই এখানে হোলি খেলছে, মানে হোলি খেলছে বলতে আর কি আবির মাখাচ্ছে, মায়ের পায়ে দিয়েছে, তারপরে এরা বাইরে এসে আর কি খেলছে। তো ওদিকে কিন্তু মায়ের পুজো হয়ে গেছে, পুজোর পরে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, প্রসাদের পরে এই যে একটু আবির আর কি ওরা সবাই মিলে খেলে নিচ্ছে। তো এই আর কি, তাও এই দিনটাও মানে ভালোই আর কি কাটলো, হোলির পরের দিনটা। তো যাই হোক, মার কাছে এসেও অনেকটা মানে শান্তিও লাগলো। অনেক দিন ধরেই আসবো আসবো করে মানে করছিলাম। এই যে যে পিসিটাকে দেখছো, যে রং মাখাচ্ছিল আমাকে, ইনি হচ্ছে কি এনাকে আর কি ডাকি মশলা পিসি বলে, কারণ ইনি মশলা বিক্রি করে, আমাদের বাড়িতে যায় উনি। উনি মানে আর কি বাড়ি বাড়িতে আর কি এই জিনিসগুলো বিক্রি করে। তোমরা দেখে থাকবে এর আগের ভিডিওতে যে আমি খাবার রাখি, তারপরে মশলা রাখি, তোমাদেরকে দেখাই, এনার কাছ থেকেই আমি রাখি। খুব পরিচিত, ইনি খুব একটা ভালো মানুষ, কি বলবো। তো উনি এখানে আর কি থাকে, এটা কিন্তু ওনাদের নিজেদের বাড়ি না আর কি, ভাড়া থাকে। এই যে মানে মায়ের যে মন্দিরটা আর কি তোমাদেরকে যে দেখালাম, যে মায়ের বাড়িটা, উনি তাদের সঙ্গেই আর কি থাকে। এদের কিন্তু কোনো রিলেটিভ না, মানে কোনো রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও এরা একসঙ্গে থাকে। মানে খুব আর কি কী বলবো, মানে খুবই একটা আত্মীয়র মতো, মানে আত্মীয়র থেকেও বেশি এই পিসির সাথে আর কি ওরা থাকে। মানে পিসি তো সত্যি খুব ভালো মানুষ, তো সেই কারণে। তো এই পিসি আর কি বলেছে যে আয়, আজকে পুজো হবে মঙ্গলবার, হোলির পরের দিন, তো মানে তারা মানে তাই জন্যই আর কি সবাই মিলে আর কি এসেছি। মায়ের পায়ে একটু কী বলবো, সবাই মিলে আবির দিয়েছিল, তারপরে ফুল নিবেদন করে আর কি দিয়েছিলাম সবাই মিলে। তো এই আর কি পুজো টুজো তো হয়ে গেল, তারপরে একদম চলে এসেছি মার এখানে। আজ তো এখন সন্ধে হয়ে গেছে, মেয়ে গেছে
পড়তে, মেয়ে এখান থেকে আর কি গেছে। তো ওদিকে দেখো এই যে দোলনায়, সেই যে তোমাদেরকে যে দোলনাটা দেখিয়েছিলাম আমার মা যে কিনেছে, সেই দোলনাটায় দেখো গোপালকে বসে দোল দিচ্ছে। কি সুন্দর লাগছিল না দেখতে, আমার তো খুবই ভালো লাগছিল। আসলে আমি ধরতে পারছিলাম না, মানে আমার তো জামা কাপড় ভালো না, সেই কারণে তো আমার মেয়ে দোল দিচ্ছিল। মেয়ে এসে মানে মাঝে মাঝে একটু দোল দিতে হয়, গোপাল কি খালি বসে থাকবে। তো মা আমার মেয়েকে বলছিল যে শোনা একটু দোল দে, তো আমার মেয়ে দোল দিচ্ছিল। তো মেয়ে তো চলে গেছে এখন সন্ধেবেলায়, তাই মা দোল দিচ্ছে। এরপর সময়ও হয়ে যাচ্ছে, কারণ বেশি রাত করব না, বাড়ি চলে যাব। তো আমি একটু গিয়েছিলাম, তো একটু দোকানে গিয়েছিলাম, দোকান থেকে একটু খাবার নিয়ে আসলাম। তার মধ্যে দেখি যে ছেলে উঠে গেছে, ও আসলে ঘুমোচ্ছিল। তো দোকান থেকে খাবার নিয়ে আসলাম, তার মধ্যে দেখছি যে আমার এই যে ছেলে হারমোনিয়াম বাজাচ্ছে দেখো। আর ওইদিকে মাসি আমার সঙ্গে গিয়েছিল, তো সঙ্গের প্রসাদ দিতে এসছে। তো আমার ছেলে বেশ ভালোই হারমোনিয়াম বাজাচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো যে কি আর কি করছে। দেখো হারমোনিয়ামটা পেয়ে নিজেই একা একা বাজাচ্ছে। আমি আর কি হাত দিয়ে পিছনের ওটা আর কি কী বলে জানি না, ওটা আমি ঘোরাচ্ছিলাম, আর আমার ছেলে দেখো বাজাচ্ছিল। তো বেশ যখনই আওয়াজটা হচ্ছে ও কিন্তু ভয় পাচ্ছিল, ও নিজে নিজে এরকম আর কি থাপাবে, ওটা যে হারমোনিয়াম ও তো আর সেটা তো বোঝে না। তো সেইটাই আর কি বলছি। তাই মাসি ওকে খ্যাপাচ্ছিল যে সোনা গান কর গান কর। তো এই আর কি দুষ্টুমি মেলা আর কি চলছে। তো তারপরে আর বেশিক্ষণ আর থাকতে পারিনি, কারণ রাত হয়ে যাচ্ছিলো অনেকটাই। তারপরে মেয়ে চলে আসে, মেয়ে আসার পরে তারপরে বেরিয়ে পড়ি, বেশিক্ষণ আর লেট করিনি। তো এই দেখো প্রসাদ দিল আর কি মাসি। আসলে এই মাসি জানে যে আমি সঙ্গের সাবু মাখাটা খেতে খুবই পছন্দ করি। এটা হচ্ছে কি শ্রীগুরু অনুষ্ঠানের প্রসাদ আর কি। আমি খুবই আমার এই মানে শ্রীগুরুর যে তোমার এই যে সাবু মাখাটা এত মানে ভালো লাগে আমার। আমি বাড়িতে অনেকবার এরকম ট্রাই করেছিলাম, কিন্তু আমি মানে সঙ্গের যে একটা প্রসাদের যে স্বাদ, সেই স্বাদটা আমি কোনোদিনও পাইনি। তাই আমি এই মাসি জানে যে আমি এই সঙ্গের সাবু মাখাটা খেতে আমি খুব মানে ভালোবাসি। সেই কারণে আমাকে যখনই দেখবে আর মাসি যদি কোথাও সঙ্গে যায়, সেইখান থেকে আমার জন্য একটু হলেও প্রসাদ নিয়ে আসবে। তাই আর কি মাসি আর কি দিয়ে গেল আমাকে প্রসাদটা। তো ওটা মা আমি মেয়ে মিলে ভাগ করে ওইটুকুই আর কি খেলাম। সাবু মাখাটা আমি একটু বেশিই খেয়েছি, কারণ যেহেতু আমি ভালোবাসি সেই কারণে। তো দেখে বুঝতেই পারছো যে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে চলে আসলাম, এসে আমার ছেলেকে একটু আর কি হাঁটানোর চেষ্টা করছি। এইটার মধ্যে দিলে পরে ও যে কী আনন্দ পায়, ভীষণ আনন্দ পায়। এটার মধ্যে দিলে পরে না শুধু ছুটতে থাকে এইটুকু জায়গার মধ্যে, তবুও যতটুকু পারে আর কি দৌড়াদৌড়ি করার চেষ্টা করে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। গুড নাইট।